সকালে উঠায় বিকালে বসে, এটাই তো মূল কারণ। প্রশাসন উঠে আবার প্রশাসনের সহযোগিতা আবার বসে কিভাবে? পরিচ্ছন্নতা মশক নিয়ন্ত্রণ উচ্ছেদ অভিযানে এই মুহূর্তে ঢাকা সায়েন্স ল্যাবে কিন্তু ঢাকা দক্ষিণ সিটির যে প্রশাসক তিনি কিন্তু এই মুহূর্তে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যে আসলে ফুটপাথে অবৈধ যে স্থাপনা রয়েছে, এছাড়া আসলে যেখানে মশক অর্থাৎ মশা উৎপত্তি হতে পারে এমন কিছু দেখলে কিন্তু জরিমানা করা হচ্ছে। এছাড়া রাজস্ব আদায় অর্থাৎ যারা ট্যাক্স দিয়েছেন বা ট্যাক্স দিয়েছেন কিনা এমনটি কিন্তু দেখা হচ্ছে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে ডিএসসিসির প্রশাসক আব্দুল সালাম তিনি কিন্তু যে ডিএসসিসির প্রশাসন সহ কিন্তু এখানে এসছেন এবং পরিচ্ছন্নতা কর্মী কিন্তু তারা নিয়ে এসছেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই দিকটাতে আসলে মূলত যেখানে ফুটপাথে অবৈধ স্থাপনা সহ বিভিন্ন ব্যানার ফেস্টুন সহ যেগুলো রয়েছে এবং ফুটপাথ দখল করে যে স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ করা হয়েছে। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে ডিএসসিসির প্রশাসক তিনি কিন্তু নিজে ফুটপাথে নেমে এসে মূলত এই অভিযান পরিচালনা করছেন, এমনটি কিন্তু দেখছি দর্শক। সকালে উঠায় বিকালে বসে, এটাই তো মূল কারণ। কারা বসায় কারা উঠায় এটাই তো এখানে বের করেন। প্রশাসন উঠে আবার প্রশাসনের সহযোগিতা আবার বসে কিভাবে? প্রশাসনের সহযোগিতায় বসে, আবার বসে কিভাবে? সলিউশন প্রশাসনের হাতেই। রাজনৈতিক সলিউশন, রাজনৈতিক নেতারাও তো এখানে জড়িত। মানে কিরকম জড়িত মনে করছেন? জড়িত সবাই এখান থেকে প্রতিটা দোকানে তো মিনিমাম 100-200 করে চাঁদা দেয়। এটা কোথায় যায়? চাঁদাটা কে নেয়, কারা নেয়, কোথায় যায়? শুধু এখানে বললেন না, পুরা ঢাকা শহরেই সকালে উঠায় বিকালে বসে, এটা নতুন না, আজকে অনেক পুরানা। কারা বসায় কারা উঠায়, কারা বসায়, যারা বসায় তারাই, যারা উঠায় তারাই আবার বসায়।